নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি নিয়ে, যেটা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে একটা নতুন মোড়ে নিয়ে গেছে। ট্রাম্পের এই বিদেশ নীতি শুধু বাণিজ্য নয়, দুই দেশের বিদেশ নীতির গতিপথকেও বদলে দিচ্ছে। চলুন গভীরে ডুব দেওয়া যাক। ট্রাম্প তার দ্বিতীয় প্রেসিডেন্সিতে আবারও তার আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে ফিরে এসেছেন। এবার তিনি ভারতের দিকে নজর দিয়েছেন। 2025 সালে জুলাইয়ে তিনি একটা বড় এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন, যেখানে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর 25% ট্যারিফ বসিয়েছেন। এটা আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর উপর আবার যোগ হয়েছে আরেকটা 25% ট্যারিফ, যার কারণ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। মোট মিলিয়ে 25% ট্যারিফ। ট্রাম্প বলছেন এটা পারস্পরিক পদক্ষেপ, অর্থাৎ ভারত যদি আমেরিকান পণ্যের উপর ট্যারিফ কমিয়ে রাশিয়ান তেল কেনা বন্ধ করে, তাহলে এই ট্যারিফ তুলে নেওয়া যেতে পারে। কিন্তু এটা কি শুধুই বাণিজ্যের খেলা, নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশল আছে? ট্রাম্পের বিদেশ নীতি এখন ট্যারিফকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তার লক্ষ্য দুটো: প্রথমত, আমেরিকার শিল্প আর চাকরি বাঁচানো; দ্বিতীয়ত, রাশিয়া ইউক্রেন যুদ্ধে চাপ সৃষ্টি করা। তিনি চান রাশিয়ার আর্থিক সংস্থান কমে যাক, আর ভারতের মতো দেশে যারা রাশিয়ার তেল কিনছে তাদের উপর শাস্তি দিয়ে তিনি সেই চাপ বাড়াচ্ছেন। কিন্তু এই নীতি ভারত আমেরিকা সম্পর্ককে একটা বড় ফাটল তৈরি করছে। আগে আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে একটা কৌশলগত মিত্র হিসেবে দেখত, কিন্তু ট্রাম্প এখন পাকিস্তানের সাথে নতুন ডিল করছেন, চীনের সাথে সম্পর্ক গড়ার কথা বলছেন। এটা ভারতের ভূরাজনৈতিক গুরুত্বকে কমিয়ে দিচ্ছে। এই ট্যারিফের অর্থনৈতিক প্রভাবও বড়। ভারত আমেরিকা বাণিজ্য প্রায় $200 বিলিয়ন। এই ট্যারিফ ভারতের জিডিপির প্রায় 0.5% কমিয়ে দিতে পারে। হাজার হাজার চাকরির হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ধাক্কা লাগবে, কারণ আমেরিকা ভারত থেকে প্রায় 40% জেনেরিক ওষুধ আমদানি করে। আমেরিকান ভোক্তাদের জন্য এর ফলে ওষুধের দাম বাড়াতে হতে পারে। এছাড়া আমেরিকান কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ করতে দ্বিধাবোধ করছে, যা সাপ্লাই চেইনের জন্য ক্ষতিকর। এবার আসি ভারতের দিকে। ভারতের বিদেশ নীতি সবসময় স্বাধীনতা আর বৈচিত্র্যের উপর জোর দিয়েছে। তারা কোনো একটা দেশের উপর পুরোপুরি নির্ভর না করে সবার সাথে সম্পর্ক বজায় রাখে। ট্রাম্পের এই ট্যারিফের পর ভারত সেই নীতিকে আরও শক্তিশালী করছে। রাশিয়ার সাথে সম্পর্ক তারা ছাড়ছে না। রাশিয়ান তেল সস্তা, আর রাশিয়া ভারতের ঐতিহ্যবাহী মিত্র। 2025 সালের শেষে পুতিনের ভারত সফর নিশ্চিত হয়েছে, যা এই সম্পর্কের গভীরতা দেখায়। এমনকি ট্রাম্পের শাস্তি সত্ত্বেও ভারত রাশিয়ার সাথে বাণিজ্য আর প্রতিরক্ষা সাহায্য আর সহযোগিতা চালিয়ে যাচ্ছে। এদিকে ট্রাম্পের চাপ ভারতকে চীনের দিকেও ঠেলে দিচ্ছে। 2020 সালে গালওয়ান সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক ঠান্ডা ছিল, কিন্তু এখন প্রধানমন্ত্রী মোদি চীন সফরের কথা ভাবছেন। এটা আমেরিকার জন্য বড় ধাক্কা, কারণ ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব বাড়তে পারে। ভারত এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, আরব দেশগুলো আফ্রিকার সাথে বাণিজ্য বাড়াচ্ছে। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়ার সাথে ফ্রি ট্রেড চুক্তি নিয়ে আলোচনা চলছে। ব্রিক্সের মাধ্যমে রুপি ভিত্তিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে। ভারতের মেক ইন ইন্ডিয়া আরও প্রোডাকশন লিঙ্ক ইনিশিয়েটিভ স্কিম অর্থনীতিকে শক্তিশালী করছে। ট্রাম্পের প্রতি ভারতের প্রতিক্রিয়াও কঠোর। তারা আমেরিকান অস্ত্র কেনা স্থগিত করেছে। প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটন সফর বাতিল করা হয়েছে। ট্রাম্পের পাকিস্তানের সাথে নতুন ডিল ভারতকে আরও ক্ষুব্ধ করেছে। এটা ভারতের জনমনে আমেরিকা বিরোধী মনোভাব বাড়াচ্ছে। এক্স প্ল্যাটফর্মে অনেকেই বলছেন এই ট্যারিফ ভারতকে চীন আর রাশিয়ার আরও কাছে নিয়ে যাচ্ছে, যা আমেরিকার জন্য কৌশলগত ভুল। তবে আশার কথা হলো, দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভাঙেনি। সেপ্টেম্বর 2025 জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটা মিটিং হতে পারে। ভারত হয়তো রাশিয়ান তেল কমিয়ে আমেরিকার এনার্জি সেক্টর থেকে কিছু কিনতে রাজি হতে পারে। কিন্তু এই ট্যারিফ যুদ্ধ দুই দেশেই নতুন করে ভাবতে বাধ্য করছে। ভারত তার স্বাধীন নীতি ধরে রাখছে, আর আমেরিকা তার আমেরিকা ফার্স্ট এজেন্ডা চালিয়ে যাচ্ছে। এই টানাপোড়েন বিশ্ব রাজনীতিতে একটা নতুন গতিপথ তৈরি করতে পারে। তো বন্ধুরা, এই ট্যারিফ যুদ্ধ নিয়ে তোমরা কী ভাবছো? ভারতের উচিত কি আমেরিকার সাথে সমঝোতা করা, নাকি চীন রাশিয়ার সাথে আরও কাছাকাছি যাওয়া? কমেন্টে জানাও। আর এই ভিডিও পছন্দ হলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।